আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। চলে আসলাম আজকে সকালে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর সকালে ঘুম থেকে উঠে আজকে আমি টুকটাক রান্না করতে গিয়েছিলাম। আর রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। যাই হোক, আর এই যে এখন হঠাৎ করে গরম, হঠাৎ করে শীত, আমার তো ঘুম থেকে উঠতেই পারছি না ঠিকঠাক মতো, তার উপরে অসুস্থ। যাই হোক, এর মধ্যে খাবার তো আর বন্ধ থাকবে না, খেতে হবে। চলে গেলাম রান্না করতে। কী রান্না করব সেটাই টেনশন ছিল মাথার মধ্যে। তখন চট করে বুদ্ধি আসলো যে একটা শর্টকাট রান্না করি, একটু মুরগির মাংস। যদিও বা আমার হেল্পিং হ্যান্ড আছে, আজকে ওনাকে দিয়ে আমি রান্না করাইনি, আজকে আমি নিজেই রান্না করেছি। রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। এই যে রান্না করতে করতে আমার আবার চা খেতে মন চাইলো, চা বানাতে চলে গেলাম। সেই চাটাও রেডি ছিল। এবার চা খাচ্ছি আর অপেক্ষা করছি কখন রান্নাটা শেষ হবে। সারাদিন বাসায় এরকম টুকটাক কাজ থাকে, আর টুকটাক কাজের পাশাপাশি এটা একটু ভিডিও বানাই। এটাই আসলে সেভাবে ভিডিওর জন্য আলাদা করে কোনো সময় বের করা আমার হয় না। আমি এর মাঝে চেষ্টা করি ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার। দেখেন, এরপরে চলে এসেছে আমার এই যে হিরো। তার কাজ দেখেন, সে শুধু এগুলোই করে। মানে সারাদিন রুমের মধ্যে সে একটা রেস খেলে। এই হাঁটাহাঁটি বাচ্চার সাথে খেলাধুলা করতে করতে রান্না প্রায় শেষের দিকে। আর এই যে আমরা যেই তেলটা খাই এটা একটু দেখাচ্ছি, কারণ সয়াবিনটা খাওয়াটা উচিত না খাবারে। সেটা আসলে মানুষের শরীরের জন্য খুব একটা ভালো না। ব্যাস রান্না প্রায় শেষের দিকে। তখন আমি ভাবলাম ফ্রিজের মধ্যে যেই আসলে মশলাগুলো করা ছিল ওগুলো আমি তুলে রেখে আসি। ব্যাস ওগুলো রেখে আসলাম। রেখে এসে আমার টেবিলের উপর আমার মেয়ে যে দুধগুলো খায় ওগুলো আর ভালো করে সাজিয়ে রাখলাম, কারণ ওগুলো আজকে আনা হয়েছিল। ঠিকঠাকভাবে না রাখলে এই জিনিসটা আবার নষ্ট হয়ে যায়। এটা আপনাদের সাথে শেয়ার করলাম রান্নার ফাঁকে। ব্যাস রান্না প্রায় শেষের দিকে। কালারটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন কমেন্ট সেকশানে। একটু পানি দেওয়া প্রয়োজন। মানে এটা শুধু যখন মাংসটা কষানো হয় তখন এই পানিটা ছিল, পরে আবার একটু অ্যাড করলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।